রাঙামাটির সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। খবর দিয়ে শুরু করতে চাই যে এখন থেকে ঠিক 5 মিনিট আগে জেলা প্রশাসনের এবং রাঙামাটি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল যে ক্ষতিগ্রস্ত এলাকা সমূহ ছিল সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন। কথা বলে তারা রাঙামাটিতে যে শুক্রবার বেলা 1টা থেকে যে 144 ধারা জারি করা হয়েছিল সেই 144 ধারা প্রত্যাহার করে নিয়েছেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এখানে জনগণের উদ্দেশ্যে তিনি এ কথা বলে গেছেন এবং মসজিদের মাইক থেকেও ঘোষণা করা হয়েছে যাতে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা শুরু করতে পারেন এবং যাতে এখানে সম্প্রীতি বজায় থাকে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার জন্য এবং সতর্ক থাকার জন্য এবং আন্তরিকতার দেখানোর জন্য জেলা প্রশাসক অনুরোধ জানিয়েছে। আরো একটি বিষয় আমি এখানে জানিয়ে রাখি যে যে এখানে সহিংসতার ঘটনা ঘটেছিল এই সহিংসতা ঘটনার কারণে এখানে আসলে দুপক্ষই অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল। এই অবরোধ কর্মসূচির কারণে মূলত রাঙামাটি শহরে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। এই যানবাহন চলাচল না করার কারণে আসলে দুর্ভোগে পড়েছেন মানুষ। যারা বিশেষ প্রয়োজনে আসলে বের হয়েছেন তারা আসলে যেখানে যাচ্ছেন সেখানে তাদের পায়ে হেঁটে যেতে হচ্ছে, যার কারণে বিপাকে পড়েছেন। কিছুক্ষণ আগে আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা আসলে চট্টগ্রাম যাবেন, তাদের বোন অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন, অথচ তারা রিজার্ভ বাজার থেকে প্রায় 5 কিলোমিটার রাস্তা হেঁটে বনরূপা পর্যন্ত এসেছেন, কিন্তু কিভাবে চট্টগ্রাম যাবেন তারা সেই বিষয়টি জানেন না। তো তারা বলছেন যে যেহেতু পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু হচ্ছে এবং এই অবরোধ কর্মসূচিটা যদি প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে রাঙামাটির পরিস্থিতি আরো দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, রাঙামাটির সাজেকে আসলে বেড়াতে এসেছিল প্রায় 1400-র মতো পর্যটক। যেহেতু হঠাৎ করে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই অবরোধ কর্মসূচিতে তারা সেখানে আটকা পড়েছেন এবং তাদের ব্যাপারে অবরোধ প্রত্যাহার হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। তো রাঙামাটিতে যে অবরোধ কর্মসূচি চলছে এই ছিল আমার কাছে তার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে।